ভোটের প্রচার জোর কদমে শুরু হয়ে গিয়েছে, আর সেই প্রচার যত এগোচ্ছে ততই কোনো কোনো প্রার্থীর কিছু কিছু অদ্ভুত কর্মকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কেউ প্রচারে বেরিয়ে চপ ভাজছেন, কেউ আবার রান্নার বাটনা বেটে দিচ্ছেন। তবে এবার যে ঘটনা ঘটলো তা কার্যত চমকে দেওয়ার মতো। বীরভূম জেলায় ভোটের আবহে সামনে আসছে একের পর এক রঙিন এবং ব্যতিক্রমী প্রচারের ছবি। হাসন বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ছেন কাজল শেখ। এবার ওই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মারগ্রাম 2 নম্বর অঞ্চলে একটা ক্লাবের উদ্যোগে আয়োজিত হরিগুণালু কীর্তন মহোৎসবের উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল তৃণমূল প্রার্থীকে। সেখানে মাটিতে বসে পদ্মপাতায় খিচুড়ি ভোগ গ্রহণ করতেও দেখা গেল তাকে। কি বলছেন তৃণমূল প্রার্থী কাজল শেখ, শুনবো। আজকে এদিকে পেরিয়ে যাচ্ছিলাম, আমার সভাপতি শুরু করে অঞ্চল সভাপতি শুরু করে অঞ্চলের গ্রাম পঞ্চায়েত উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধিরা এবং আমার দলীয় কর্মীরা ছিল, তারা একবার এখানে যাওয়ার জন্য এখানে ক্লাবের সদস্যদের পরিচালনায় 3 দিন ধরে চলছে। এখানে সকলকে ভোগ বিতরণ করা হচ্ছে। এদের সঙ্গে দুপুর লাঞ্চ এখানে করে নিলাম, ভালো লাগলো। এরপর যাবো বাজারে চাদর চড়াবো, কারণ আমরা এটুকুই বুঝি ধর্ম যার যার উৎসব সবার। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছেন। সর্বতই সততন্ত্রে বিশ্বাসী মায়েরা বোনেরা তাদের ধর্মের রীতি রেওয়াজ অনুযায়ী সব দিকে সহায়তা দেবো। অন্যভাবে যে বাজারে যাচ্ছি সে বাজারে চাদর চড়াবো, সেখানে যেন জাতির মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে বসবাস করতে পারি এবং বাংলার বুকে জাতপাত নিয়ে যা রাজনীতি করছে, ধর্ম নিয়ে যা রাজনীতি করছে, মানুষের মধ্যে যারা বিভাজন সৃষ্টি করতে চাইছে তাদের জন্য জামানা জব্দ হবে। দাদা, হাসনের বিজেপি প্রার্থী বলেছে যে রাষ্ট্রপতি হিন্দু এবং মুসলিমরা বৈঠকে ভোট দেবে না, কি বলবেন? হাসনের বিজেপি প্রার্থীকে 5 বছর আগে তাদের জন্য তিনি কি বলবেন? মাটির বাড়ি রয়েছে, এখনো পাকা হয়নি, তার জন্য তিনি কি বলবেন? সে তাকে কি করুন, বাংলাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। হাসন বিধানসভা মানুষ বুঝতে শিখেছে। এদিকে দুবরাজপুর বিধানসভায় বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা ইতিমধ্যে অভিনব প্রচার সেরে নজর কেড়েছেন। প্রচারে বেরিয়ে এক ব্যক্তির দাড়ি গফ কেটে দিতে দেখা গেল তাকে। এছাড়াও একটা পুরনো আধভাঙা সাইকেলে চেপে গ্রামে গ্রামে প্রচার চালান তিনি। এলাকায় পানীয় জল সংক্রান্ত সমস্যা দিয়ে সরব হন বিজেপির এই প্রার্থী। বিজেপি প্রার্থী অনুপ কুমার সাহা কি বলছেন, শুনবো। পশ্চিমবঙ্গে তৃণমূলের সরকার আসার পরে মানুষকে পানীয় জল বাঁচার জন্য সেই জল দিতে পারেনি। কল বসিয়েছে কিন্তু আজকে কলই থেকে গেছে, কল থেকে এক ফোঁটা জল বেরাচ্ছে না। এই পাড়ার গরিব মানুষগুলো তারা জল পায়নি। এই উন্নয়ন, তাই বাংলার মানুষকে অনুরোধ করব, এই সরকারকে 23 এপ্রিল যে নির্বাচন আসছে, দয়া করে এই কলে জল বের করব আমরা। এই কল মানুষের জন্য, জলের জন্য ছিল, কিন্তু এই কলে কেন আজকে জল বেরোয়নি তার জবাব আপনারা 23 এপ্রিল ভোটের মাধ্যমে দেবেন। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। নির্বাচনে আবহ আর ভোট প্রচারে ব্যস্ত প্রার্থীরা, আর ভোট প্রচারে বেরিয়ে প্রার্থীদের যে সকল প্রচারের পদ্ধতি এবং রঙিন ছবি উঠে আসছে তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন তোলপাড় হচ্ছে, নেটিজনেরা কটাক্ষ, আক্রমণ, হাসি, কৌতুক বিভিন্ন ধরনের কিন্তু মন্তব্য উঠে আসছে। সাথে সাথে দেখা গিয়েছে এই একদিকে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে প্রার্থী রয়েছে দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অনুপ কুমার সাহা, তিনি কিন্তু ভোট প্রচারে বেরিয়েছেন। ঠিক একটা অর্ধ ভাঙা সাইকেল চালিয়ে তিনি প্রচার করছেন। প্রচারের সাথে সাথে তিনি কিন্তু দেখা যাচ্ছে তার পিছনে অনেক কর্মীরা রয়েছে এবং তিনি কিন্তু ভাঙা সাইকেল নিয়েই গ্রামে গ্রামে প্রচার সারছেন। সাথে সাথে তিনি কিন্তু জলের কলের যে সমস্যা, সেই সমস্যার কথাও কিন্তু তিনি তুলে ধরছেন একবারে প্রকাশ্যেই। বা তারা জলের সমস্যাকে তুলে ধরে তৃণমূলকে কটাক্ষ আক্রমণ করতে পিছু পা হচ্ছে না বিজেপি বিদায়ী বিধায়ক অনুপ কুমার সাহা। অন্যদিকে যখন অনুপ কুমার সাহার এই প্রচার যখন চোখের সামনে আসছে, সাথে সাথে দেখা যাচ্ছে হাসন বিধানসভা কেন্দ্রের
তৃণমূল প্রার্থী কাজল শেখ। কাজল শেখ একেবারে সনাতনী হিন্দুদের যে মহা সংকীর্তন অনুষ্ঠান, সেখানে একটি ক্লাবের দ্বারা আয়োজিত অনুষ্ঠান, সেই সংকীর্তন অনুষ্ঠানে এক বিরল চিত্র উঠে আসে। সেখানে মাটিতে বসে কাজল শেখ পদ্ম পাতায় খিচুড়ি ভোগ খান এবং সেই ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় তীরের গতিতে ভাইরাল। সাথে সাথে নানান কটূক্তি, হাসির মন্তব্য তো রয়েছে, সাথে সাথে মানুষজন বলছে ভোট আসলে নেতা মন্ত্রীরা কি কি না করতে পারে সেই চিত্রই কিন্তু সর্বত্র। শুধু বীরভূমে দেখেছি প্রথমে দাড়িগোপ কেটেছেন তৃণমূল প্রার্থী, হাতে বাঁশ নিয়ে হাড়ি ভাঙছেন। এরপরে দেখা গেল যে হাসন বিধানসভার তৃণমূল প্রার্থী কাজল শেখ ঘাসফুলের প্রার্থী, পদ্ম বিরোধী প্রার্থী পদ্ম পাতায় সনাতনী হিন্দুদের খিচুড়ি মহাভোগ খাচ্ছেন মাটিতে বসে। অন্যদিকে তারপরে দেখা গিয়েছে যে তারাপীঠ হাসন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হচ্ছে তারাপীঠ মা তারার মন্দির। সেই মন্দিরে মূলত কাজল ঘনিষ্ঠ দুই বিধায়ক, একদিকে রয়েছে নানুর বিধানসভার কেন্দ্রের তৃণমূল বিদায়ী বিধায়ক বিধানচন্দ্র মাঝি, অন্যদিকে নরেশচন্দ্র বাউরি দুবরাজপুরের বিধানসভার তৃণমূল প্রার্থী। তাদের দুজনকে নিয়ে মা তারার মন্দিরে কিন্তু পুজো অর্চনা করলেন এবং তারা কিন্তু এই পুজো অর্চনা করে বেরিয়ে আসার পর ভোট প্রচারে বেরিয়েছে। একদিকে দেখা যাচ্ছে যে বিশেষভাবেই সামনেও আবার রামনবমী, সেখানেও প্রার্থীদের নানান প্রচার কিন্তু সামনে আসছে। তবে হেন প্রচার, একেবারে অভিনব প্রচারকে হাতিয়ার বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার চেষ্টা চালাচ্ছে বলে কটাক্ষ কটূক্তি করছে বাম, কংগ্রেস, এমনকি সদ্য এই বীরভূমের 9টি সিটে আসনও দিয়েছে হুমায়ুন কবিরের প্রার্থী এজিইউপি আম জনতা উন্নয়ন পার্টির যে স্পোক পার্সন রয়েছে, তিনিও কিন্তু এই মন্তব্য করছে। রীতিমতো দেখা যেতেই পারে যে বীরভূমে একেবারে তৃণমূল বানাম বিজেপি যে লড়াই, সেই লড়াইয়ের মাঝখানে উঠে আসছে, যেখানে দেখা যাচ্ছে যে বিজেপি প্রার্থী যখন সাইকেল নিয়ে প্রচার ছাড়ছেন, তো তৃণমূল প্রার্থী একেবারে মাটিতে বসে পদ্ম পাতায় সনাতনী হিন্দুদের মহাভোগ খাচ্ছেন। রীতিমতোই এই সব আলোড়ন একেবারে বীরভূমের যে রাজনৈতিক চাপানোতর, সেই চাপানোতর তুঙ্গে উঠেছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে নির্বাচনী লড়াই যেন আরও উত্তাপ বাড়ছে, সাথে সাথে এবারের ঝড় কিন্তু সোশ্যাল মিডিয়াতেও উঠে আসছে। রীতিমতোই এই দুই প্রচার একেবারে মানুষের প্রার্থীদের যে পক্ষে রয়েছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা, তারা কিন্তু এই সাইকেলে প্রচারকে একেবারে সাইকেল করে যে গ্রামে গ্রামে প্রচার, সেই প্রচারকে তারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে। অন্যদিকে তৃণমূল, কংগ্রেস, বাম, এজিইউপি এরা সকলেই কটাক্ষ আক্রমণ করছে। অন্যদিকে আবার দেখা গিয়েছে যে পদ্ম পাতায় যখন ঘাসফুলের প্রার্থী, পদ্মবিরোধী প্রার্থী পদ্ম পাতায় খাবার খাচ্ছেন, সনাতনী হিন্দুদের ভোগ খাচ্ছেন, তখন সে নিয়েও তৃণমূলের তরফ থেকে তৃণমূলের কর্মীদের তরফ থেকে সাধুবাদ জানানো হচ্ছে। সাথে সাথে যারা যে সকল কাজল ঘনিষ্ঠ বিধায়করা রয়েছে, কাজল ঘনিষ্ঠ নেতা মন্ত্রীরা রয়েছে, তারা কাজলকে সাধুবাদ দিলেও অন্যদিকে বিজেপি, বাম, কংগ্রেস তীব্র কটাক্ষ কটূক্তি কিন্তু করছে। এক কথা বলা যেতেই পারে, অভিনবর প্রচারে কে এগিয়ে থাকবে, বিজেপি না তৃণমূল? তো পাল্টা চ্যালেঞ্জ কিন্তু দুই দলকে দিতে থাকছে, কিন্তু প্রাপ্ত রয়েছে এজিইউপি, বাম, কংগ্রেস। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।